ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে একটু পিকনিক করছিলাম আমরা বাচ্চারা তিনজনে করছি, কারণ আমাদের বাসায় বেশি কেউ থাকে না। এখন আমরা আছি ছাদে বিকালবেলা। আমার চ্যানেলে কিছুদিন পরে একটা ব্লগ পেয়ে যাবেন এটার পরে, সেটা হচ্ছে আম বানানির একটা ব্লগ। ওটা ওই কিছুক্ষণ আগে আমি শেষ করলাম। এখন ভাবছি অনেক বোর হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদের সাথে একটু একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে দেখবেন, দেখাচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে, চলে আসো, তাহিরা, আমার ভাইয়ের মেয়ে। ও সারাক্ষণ আমার সাথেই থাকে, খুবই পচাও জানেন। আম বানাইছি, ও পুরাটা আম একা খাইয়ে ফেলাইছে। আমি এখানে ভিডিওটারে এডিট করতেছি, আমি দেখাই দেখি কি আমার জন্য আম নাই, ও সব খাইয়ে ফেলাইছি। বোঝেন কিছু, সব খাইয়ে ফেলাইছি। তারপর আমি ওর মন্দ বলছি যে আমার জন্য একটু রাখবি না। এবার আমি দেখাচ্ছি আমি আপনাদের কি দেখানোর কথা বলছি। সেটা হচ্ছে এদিকে আমাদের ছাদে একটা বাদাম গাছ আছে। এবার এইটা এত পরিমাণে বাদাম হইছে যেটা বলার বাহিরে। এই দেখেন গাইস, এদিকে আয়, কই বাদাম, কই বাদাম, কই এই তারপর ওই যে কতগুলো বাদাম। এই একটা আম গাছ আছে, কিন্তু এই আম গাছটায় না আম হয় না। আর এটা হচ্ছে আমাদের বাগান। আর ও দেখেন, ও ফ্যানের বাতাস খাচ্ছে, এত পরিমাণে গরম। আমরা এখানে বসেছিলাম দুপুরবেলা, তারপর বন ভাত খাইছি। বন ভাতের ভাতও এখানে বসেই খেয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে আমাদের বাগান। অনেক গাছপালা আছে এমনি, কিন্তু এবার আমরা এই গাছটা থেকে আম চুরি করে খেয়েছি। তা অবশ্য আমার চাচু লাগাইছে, তার কাছে বললে খাইলেও কিচ্ছু হইতো না, সে কিছু বলতো না। কিন্তু চুরি করে খাওয়ার মজাটাই আলাদা, এটা নিজেদের গাছ তো আমাদের। আর আমার পিছে হচ্ছে এটা আমাদের কবুতরের শেড, আমার বাবার কবুতরের শেড। এখানে 200 কবুতর পালে সে। এখানে কবুতরের ভরা, অনেক ভালো ভালো কবুতর আছে। আর এখানে হচ্ছে আমি ড্রাগন ফল গাছ লাগিয়েছি, সেটা দেখাচ্ছি। আমার গাছ লাগানোর জায়গাটা একটু নোংরা, কিন্তু আমার গাছও কিন্তু না, এটা কিন্তু হচ্ছেই না, কেন হচ্ছে না আমি জানি না। কিন্তু ওরা দুইজনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। আর এখানে পুঁইশাক গাছ আছে, আর এই যে আলু গাছও আছে। আর এটা হচ্ছে ভাম। এখন বেলকনিতে হাঁটছি আমি। তাহিরা ও না আমার কাছেই থাকে না গাইস। তো তাহিরের আমি অনেক কষ্ট করে ডাইকে নিয়ে আসছি। সেই ফ্যানটা দিয়ে আমার বাতাস খাইতে আসলো, আর আমার ফ্যানটার চার্জটা নষ্ট করতেছিল। সো এখন আমরা আর কি করবো। সো